মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। মুসলিম উম্মার সকল মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনরা, মুসলিম উম্মার কাছে অত্যন্ত প্রিয় ও মর্যাদাপূর্ণ স্থান মসজিদ। মসজিদ আল্লাহর ঘর। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে মসজিদ মূলত আল্লাহর ঘর। সূরা জিন আয়াত 18। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। মুসলিম শরীফ 1560। তাই মসজিদের সঙ্গে মুসলিম উম্মার হৃদয় ও আত্মার সম্পর্ক। আমি আপনাদেরকে একটি মসজিদের গল্প শোনাব। ব্রিটিশ আমলে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলাটি ছিল সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত একটি এলাকা। 60-এর দশক কিংবা তার পূর্বের এ অঞ্চলের জমির রেকর্ড ও দলিল দেখলে আমার কথার সত্যতা খুঁজে পাবেন আপনারা। 1948 সালে পাকিস্তান ভারত বিভক্তির সময় সনাতন ধর্মাবলম্বী সিংহভাগ পরিবার ভারতে চলে যায়। তারপর ধীরে ধীরে জমির মালিকানায় এ অঞ্চলের মুসলমান ধর্মাবলম্বীরা চলে আসে। ব্রিটিশ আমলে চিলমারী উপজেলার বর্তমান থানাহাট ইউনিয়নের নয়াবাড়ি গ্রামে মুসলিম ধর্মাবলম্বীরা একটি মসজিদ গড়ে তুলেছিল। দূর দূরান্তের 10-12টি গ্রাম থেকে মুসল্লিরা এই মসজিদে এসে নামাজ আদায় করত। 1930 সালে নয়াবাড়ি জামে মসজিদটি নির্মিত হয়েছিল বলে দলিল দেখে নিশ্চিত হওয়া গেছে। সেই আমলে অনেক ধর্ম প্রচারকের আগমন ঘটেছিল এই মসজিদে। অনেক মুমিন মুসলমান এই মসজিদটিতে নামাজ পড়েছেন এবং এই মসজিদের খেদমত করেছেন। কালের বিবর্তনে মসজিদটির ইট সুরকি খসে পড়ছিল। বৃষ্টির পানি ছাদ চুঁয়ে মেঝেতে চলে আসায় বৃষ্টি বাদলের দিনে মুসল্লিগণের নামাজ আদায়ে বিড়ম্বনার সৃষ্টি হচ্ছিল। বন্ধুরা, চিলমারীর দুঃখ ব্রহ্মপুত্র নদ। চিলমারী উপজেলাটি দেশের সব থেকে পিছিয়ে পড়া একটি জনপদ। এখানকার অধিকাংশ মানুষ নদী ভাঙা এবং দারিদ্র সীমার নিচে তাদের বসবাস। নয়াবাড়ি গ্রামবাসীদের অর্থনৈতিক অবস্থা তা থেকে বিচ্ছিন্ন নয়। দারিদ্রতার মাঝেই গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় মসজিদটি ভেঙে সেখানে একটি দ্বিতল মসজিদ নির্মাণ করবে নতুন করে। মসজিদটির উপরতলাতে এই অঞ্চলের নারী নামাজিরা এসে শুক্রবার নামাজ পড়বে
জামাতের সাথে। নিচতলায় নামাজ আদায় করবেন পুরুষ মুসল্লিগণ। গ্রামবাসীদের প্রত্যাশা পূরণে সম্প্রতি চিলমারির কৃতি সন্তান প্রকৌশলী মতিয়ার রহমান মসজিদের পাশেই একটি হাফিজিয়া মাদ্রাসার দ্বিতল ভিত্তি বিশিষ্ট ভবন নির্মাণ করে দেন। বর্তমানে মাদ্রাসাটি চলমান রয়েছে। অপরদিকে মসজিদ পুনর্নির্মাণের প্রত্যাশায় পুরাতন মসজিদ ভবনটি ভেঙে ফেলা হয়েছে। আপাতত মাদ্রাসার বারান্দায় দুই পার্শ্বে ইট দিয়ে ঘিরে সেখানেই শুক্রবারের জুম্মার নামাজ আদায় করছেন গ্রামের ধর্মপ্রাণ মুসলমানগণ। 50-100 টাকা করে চাঁদা তুলে মসজিদটি পুনর্নির্মাণ গ্রামবাসীর জন্য অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মসজিদ কমিটির পক্ষ থেকে সরকারিভাবে আর্থিক অনুদানের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের নিকট আবেদন করা হয়েছে। জেলা প্রশাসনের কোনো প্রকার আর্থিক অনুদান এখনো পর্যন্ত মসজিদটি পায়নি। তবে অতি সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাত্র 40,000 টাকা অনুদান দেয়া হয়েছে। মসজিদটি পুনর্নির্মাণে ন্যূনতম 20 লক্ষ টাকার প্রয়োজন। এত টাকা দরিদ্র গ্রামবাসীরা কোথায় পাবে? এখন সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ, মেরামত, সংস্কার এবং এতে দান সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত আবেগ ও গৌরবের বিষয়। তাই তো পৃথিবী জুড়ে লাখ লাখ দৃষ্টিনন্দন মসজিদ গড়ে উঠেছে মুসলিমদের স্বতঃস্ফূর্ত দানকৃত অর্থ সম্পদে। আল্লাহ এর জন্য পুরস্কারও ঘোষণা করেছেন। হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করল, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। মুসলিম শরীফ 1218, সুয়াবুল ইমান 2939। মসজিদ নির্মাণ করাকে হাদিসে সদকায়ে জারিয়া অর্থাৎ চলমান সদকা হিসাবে অভিহিত করা হয়েছে। মসজিদ নির্মাণের জন্য দান করলে যতদিন এই মসজিদে মানুষ ইবাদত বন্দেগী করবে ততদিন এর সওয়াব দানকারী বান্দা কবরে পেতে থাকবেন। মসজিদ নির্মাণের পাশাপাশি মসজিদে ফ্যান দেয়া, লাইট ব্যবস্থা করা কিংবা মসজিদের এসি ইত্যাদি ব্যবস্থা করে দিলেও এর সওয়াব পেতে থাকবে দানকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুমিন ব্যক্তির মৃত্যুর পর তার আমলনামায় যা থেকে নেকি যোগ হবে তা হলো, যদি সে শিক্ষা অর্জনের পর তা অপরকে শিক্ষা দেয় ও প্রচার করে, অথবা সৎ সন্তান রেখে যায়, অথবা ভালো বই রেখে যায়, অথবা মসজিদ নির্মাণ করে যায়, অথবা মুসাফিরের জন্য মেহমানখানা নির্মাণ করে যায়, অথবা নদী খনন করে যায়। ইবনে মাজা 242। সুতরাং উল্লেখিত হাদিসগুলি থেকে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে খাঁটি নিয়তে কেবল আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে গেলে মৃত্যুর পরও বান্দার আমল নামায় এইসব আমলের সওয়াব যোগ হতে থাকবে। তাই প্রিয় বন্ধুগণ, আপনার সাধ্যমতো একাধিক মসজিদ মাদ্রাসা নির্মাণ ও সংস্কারে
জান মাল দিয়ে সহায়তা করুন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি, ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক নয়াবাড়ি জামে মসজিদ পুনর্নির্মাণে আপনার সাধ্যমতো আর্থিক সহায়তা প্রদান করুন। সাহায্য পাঠানোর ঠিকানা এই ভিডিওর শেষাংশে সংযুক্ত করা হলো। মহান রাব্বুল আলামিন আপনাকে, আমাকে এবং আমাদের সকলের পরিবার পরিজনকে হেফাজত করুন। আল্লাহ সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। শুনতে পাবে গোরা থেকে গুনাহগার আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদের পাশে